আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্বর্ণা রহমান থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আজকে ভ্লগে আমি শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রাম ডে 4 এর একটি ভ্লগ। আমরা গিয়েছিলাম ফয়েজ লেক। সকাল সকাল নাস্তা করে এরপর রেডি হয়ে বের হয়ে গিয়েছি ফয়েজ লেকের উদ্দেশ্যে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু ফয়েজ লেকে চলেই আসলাম। ঢুকতে সোলাইমানের বাবা টিকিট কেটে নিচ্ছিল। আচ্ছা, আমার একটু মিস্টেক হয়েছে। আমরা কিন্তু ফার্স্টে গিয়েছিলাম লেকের পাশে যেই চিড়িয়াখানাটা ছিল ওইটার মধ্যে, যেটার নাম ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। 3 বছরের নিচে হলে বাচ্চার জন্য টিকিট প্রয়োজন ছিল না, আর যদি বড় হয় সেক্ষেত্রে প্রতি পার্সনের জন্য টিকিট প্রাইস ছিল 70 টাকা করে। যাই হোক, কথা বলতে বলতে এরপর আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। যদিও ঢাকা চিড়িয়াখানার মতো অনেক বড় ছিল না, আবার অনেক বেশি পশুও ছিল না। কিছু কিছু জায়গায় অল্প অল্প পশু ছিল, তবে ভালোই লেগেছিল ছোটর মধ্যে হলেও। বাবুরা কিন্তু অনেক বেশি এনজয় করেছিল। আর এদিকে ছিল সাপের একটা সেকশন। সুলাইমান সুলতান যেহেতু এর আগে কখনো চিড়িয়াখানায় যায়নি, তাই ওরা বেশ এনজয় করেছিল। বাট আমরা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন প্রচন্ড পরিমাণ রোদ ছিল, যার কারণে অনেক বেশি গরম লাগছিল। পশু পাখির সংখ্যা বেশি না হওয়ার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে চিড়িয়াখানাটা ঘুরে দেখে ফেলতে পেরেছিলাম। যাই হোক, চিড়িয়াখানা ঘোরা শেষ করে এরপর আমরা চলে আসলাম লেকে। লেকে ঢুকতে আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, তবে ওই টিকিট প্রাইসটা আমার মনে নেই। যেহেতু বেশ অনেক দিন আগে চিড়িয়াখানা থেকে এসেছি, ভিডিওগুলো দিতে একটু বেশি লেট হয়ে গেল, যার কারণে টিকিট প্রাইসটা আসলে আমি ভুলে গেছি। ভেতরে ঢুকতে আমরা একটা রাইড নিয়ে নিলাম, এরপরে তো সবাই মিলে উঠে গেলাম। যাই হোক, ওই রাইড শেষ করে এরপর সুলতান সুলাইমানে উঠে গেল আরেকটা রাইডে। যদিও সুলতান এই গাড়ি চালাতে পারবে না, তাই ওকে এমনিতেই বসিয়ে রাখা হয়েছিল। আর সুলাইমান বেশ এনজয় করছিল, মাশাআল্লাহ। এরপরে এইদিকে আমরা আরো একটা রাইডে উঠে গেছিলাম, যেটা বেশ ভালো ছিল, অনেক মজাও লাগছিল। যদিও সুলতান একটু ভয় পাচ্ছিল, এরপরে আবার ঠিকও হয়ে গিয়েছিল। এই রাইডে ওঠার পরে আমরা আরো একটা রাইডে উঠেছিলাম সুলাইমানের বাবা আর আমি। এই রাইডে ওঠার পর তা আমি ভীষণ লেভেলের ভয় পেয়েছি, যার পরে আমার অনেক মাথাও ঘোরাচ্ছিল। যাই হোক, রাইড শেষে এরপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সুলাইমান সুলতান দুইজনেই যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তাই ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম সেট মেনু। ওদের জন্য আলাদা করে কোনো সেট মেনু নেইনি। এইদিকে সুলতানকে ধরার জন্য ওর বাবা আর সুলাইমান ছোটাছুটি করছিল। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব, এর মধ্যে সুলাইমানের আর সুলতানের আরেকটা রাইড পছন্দ হয়েছিল। এরপর ওদেরকে একটু ওই রাইডে উঠিয়ে দিলাম। দুই ভাই মাশাআল্লাহ বারাকাল্লাহ খুব বেশি এনজয় করেছে আজকে। এদিকে আমরাও একটু খেলাধুলো করছিলাম। সুলাইমানের বাবা আমার আগে শেষ হয়ে গিয়েছিল, এরপর আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। সবকিছু শেষ করে এরপরে এখন আমরা বের হয়ে যাব। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।